আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনিক একটি মজলিস, মাদ্রাসার একটি মজলিস, ইলম একটি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি এখানে কথা বলার জন্য তেমন কোনো কিছুই নেই, কর্তৃপক্ষের অনুরোধে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওই পাশে যারা মহিলা অভিভাবক আছেন এবং পুরুষ অভিভাবক আছেন, আপনাদের ব্যাপারে দুইটি বিষয়ের উপরে আমি কথা বলবো। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর আমার বিষয় হচ্ছে, আমরা যারা মাদ্রাসায় পড়াই, হেফজখানার শিক্ষক আছে, কিতাব বিভাগের শিক্ষক আছে, একটা ছেলে আমরা পড়াই আর আপনাদের অভিভাবক কি করেন, আমাদের কাছে পড়তে দেন। দুটা বিষয়, অভিভাবক আমাদের কাছে ছেলেগুলোর পড়তে দেন আর আমরা আপনাদের সন্তানদেরকে পড়াই। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, একটা ছেলে মানুষ হতে হলে দুটি হাতের প্রয়োজন হয়। এক নম্বর হচ্ছে ওস্তাদের হাত, দুই নম্বর হচ্ছে অভিভাবকের হাত। কখনো এক হাতে তালি বাজে না, তালি বাজাতে হলে দুইটা হাতের প্রয়োজন হয়। ঠিক তেমনিভাবে কোনো সন্তানকে যদি মানুষ করতে হয় তাহলে দুটা হাতের প্রয়োজন আছে। এক নম্বর হচ্ছে ওস্তাদের হাত, দুই নম্বর হচ্ছে অভিভাবকের হাত। এখন আমাদের অভিভাবকরা অনেকে আছেন, আমরা সন্তানকে দায়িত্ব মনে করি যে মাদ্রাসায় দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব শেষ। আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিয়ে দিয়েছি, 5,000 টাকা বেতন ধরেছে, আমি 5,000 টাকা প্রতি মাসে শেষ করতেছি। 30 তারিখে পরিশোধ করার কথা বলেছে, 30 তারিখে আমি পরিশোধ করতেছি, আমার দায়িত্ব কিন্তু শেষ। এরপর আমরা হঠাৎ করে 6 মাস পর একদিন এসে, হুজুর আমার ছেলে কি বন্ধু পড়াশোনা করেছে, কতটুকু আগাইছে, ওস্তাদ বলেছে যে না আপনার ছেলে খুব ভালো পড়াশোনা করতেছে, হ্যাঁ ও তো ক্লাস 1 নাম্বার আছে। কিন্তু আমি খুব হ্যাপি হয়ে গেলাম, আমি খুব খুশি, আমার ছেলে ভালো পড়তেছে, ওস্তাদ বলেছে ভালো, এ পর্যন্ত শেষ। আমরা এটাকে দায়িত্ব মনে করি। আসলে এটা অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব পালন করা হয়নি, এটা আপনার ভুল। তাহলে আপনার দায়িত্ব কতটুকু? আমার সময় খুবই কম, এর জন্য আমি সংক্ষেপে একটু বলতেছি। অভিভাবকের দায়িত্ব থাকবে এই পর্যন্ত, আমার ছেলেকে ভর্তি করানোর পরে আমি মনে করব আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইছি মানুষ হওয়ার জন্য, গরু হওয়ার জন্য না, বা অন্য কিছু হওয়ার জন্য না, দাঁড়ায় পেশাব করানোর জন্য না, বা বকাটের ছেলেদের মতন বাইরে আড্ডা দেওয়ার জন্য আমার মাদ্রাসায় ভর্তি করাইনি। মাদ্রাসায় ভর্তি করাইছি এই জন্য, এলাকার একটা ছেলে যদি রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করে তখন আমার কাছে দেখে কষ্ট লাগে যে এই ছেলেটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, অভদ্র ছেলে। কিন্তু আমার ছেলেকে যেন এই কথাটা কোনো লোক বলতে না পারে। একজন ছেলে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, দেখে আমার কষ্ট লাগছে, আমার ছেলেটা অমুকের ছেলেটা ওখানে দাঁড়া দাঁড়ায় সিগারেট খাচ্ছে, আমার দাড়ি পাক না, আমি মুরব্বি দাঁড়িয়ে আছি, আমার সামনে সিগারেট খাচ্ছে, দেখে আমার কষ্ট লাগছে। আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিছি এই জন্য যেন অন্য কেউ আমার ছেলেকে দেখে এই কথাটা বলতে না পারে যে এই ছেলেটা বেয়াদব, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, এই জন্য আমি মাদ্রাসায় দিয়েছি। আবার একটা ছেলে, বকাটে ছেলে ক্রিকেট খেলছে, নামাজের সময় নামাজ পড়ছে না, হাঁটুর উপরে কাপড় উপরে হাঁটাচলা করছে, আমি এই জন্য আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি যে আমার যেমন অন্য ছেলের উল্টাপাল্টা দেখলে কষ্ট লাগে, তেমন আমার ছেলেকে দেখলে যেন কারো মনে কষ্ট না হয়, কষ্ট না পায়, সেই জন্য আমার ছেলেকে দেখলে ভদ্র বলে, ভালো বলে, দোয়া করে, এই জন্য আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি। অতএব মাদ্রাসায় দেওয়ার পরে আমার ছেলের ভিতরে এই গুণগুলো আসছে কিনা এইটা আমাকে যাচাই করা হচ্ছে আমার দায়িত্ব, কর্তব্য। এখন আমার মাদ্রাসায় শুধু পড়ানোর ব্যাপারে দায়িত্ব, আমার টাকা দেওয়ার পর্যন্তই আমার দায়িত্ব শেষ না। আপনি যখন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন তখন আপনি অভিভাবক মা হন অথবা বাবা হন, অনেকের বাবা প্রবাসে থাকে, তখন মা আছে বা চাচা আছে, যেই হোক আপনার খোঁজখবর নিতে হবে। আমার ছেলেকে 1 বছরই মাদ্রাসায় দিয়েছি, 1 বছর আমার ছেলেকে কতটুকু পড়াশোনা গাইছে, 1 নম্বরের খোঁজটা আপনাকে নিতে হবে। দ্বিতীয় নম্বর, আমার ছেলে বাসায় গেলে আমার কথা শুনে কিনা, আমার ছেলে বাসায় গেলে এলাকার মুরব্বি দেখলে সালাম দেয় কিনা, আমার ছেলে বাসায় গেলে মাথায় টুপি রেখে বাড়িতে হাঁটাচলা করে কিনা, আমার ছেলে বাসায় গেলে 5 ওয়াক্ত নামাজ দিয়ে যে স্বেচ্ছা মাদ্রাসায় গিয়ে মসজিদে গিয়ে পড়ে কিনা, এই জিনিসগুলা সে ঠিক মতন করে কিনা। আমি একটা হরমাই দিয়েছি, বাবা আমাকে 1 জগ পানি এনে দাও, আমার ছেলে আমার কথাটা সুন্দর আদবের সাথে মানছে কিনা, নাকি আমাকে ওভারটেক করেছে, আমার কথা ঝাড়ি মেরেছে, না আনতে পারবো না, তুমি নিয়ে আসো। তো আর মানে বুঝতে হবে আমার ছেলে এখনো যে মানুষ হওয়ার জন্য মাদ্রাসায় দিয়েছি ওই পরিবেশে মানুষ হতে পারে না, তাহলে আমার ছেলের এখানে গাবলামি আছে। সেই ব্যাপারে আপনি উস্তাদের সাথে আলোচনা করতে হবে, তদারকি করতে হবে।
এখন আপনি এই বিষয়টা আজকে শোনার পরে খেয়াল করলেন, হ্যাঁ আমি তো এই কাজগুলো কখনো করি না, তাহলে আজ থেকে আমি ঠিকই উস্তাদের সাথে এই কাজগুলো করবো, যেন আমার ছেলে এই মানুষগুলো হয় কিনা। এখন মাদ্রাসায় এসে আপনি উস্তাদকে বললেন, হুজুর ওই অমুক দিন তো শুনলাম যে না আমার ছেলে করে হতে হবে, ওই আমার ছেলে তো এগুলো সবগুলো বাড়িতে যে উল্টাপাল্টা করে, তাহলে আপনি আমার ছেলের কোনো পড়াশোনা করেন না, আপনার মাদ্রাসায় পড়াবো না, আজকে আপনার মাদ্রাসা থেকে আমার ছেলে হয়ে যাবো, এটাও আপনার ভুল। আপনি অভিভাবক এটা করতে পারবেন না। আমি এটা উদাহরণ দিলাম এটাই, আপনার ছেলেকে যখন মাদ্রাসায় দেওয়ার পরে ভুলগুলো আপনি পাবেন, বুঝতে হবে সে এখন মানুষের মতন মানুষের আদর্শ পাচ্ছে না, তখন এই জিনিসটা আপনি ওস্তাদের সাথে আলোচনা করবেন, মাদ্রাসায় এসে ওস্তাদের সাথে বসবেন, হুজুর আমার ছেলে বাসায় গিয়ে নামাজ পড়ে না, আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে, আমার ছেলে বকেটের ছেলের সাথে আড্ডা দেয়, আমার ছেলে মাদ্রাসায় যখন বাসায় যায় মাথায় টুপি রাখে না, এই উল্টাপাল্টা করতেছে, এখন আমি কি করতে পারি, আমার ছেলেগুলো হচ্ছে কি ভালো হচ্ছে না কেন? তখন ওস্তাদের নলেজে আসবে যে আমার 10টা ছেলে আছে, 10টা ছাত্রের ভিতরে 9টা ছেলে ভালো, এই ছেলেটা একটু উল্টাপাল্টা চলতেছে, তার মানে এখন তার বিয়েতে বয়ান দিতে হবে, তাকে এইভাবে ম্যানেজ করতে হবে। ওস্তাদের নলেজে যখন এই জিনিসটা থাকবে, ওস্তাদ ওই ছেলেটাকে ওইভাবে ওই নজর দিয়ে তাকে আবার মানুষ করানোর চেষ্টা করবে। তাহলে অভিভাবক হিসেবে আপনার কাজটা হচ্ছে, আপনার ছেলের কোনো ত্রুটি দেখলে, কোনো ঝামেলা দেখলে আপনি অভিভাবককে এসে মাদ্রাসার ওস্তাদকে এসে এটা জানাইতে হবে, তার সাথে কটু কথা বা রাগান্বিত কথা মানে কোনো ধরনের রাগান্বিত ভাষা করা যাবে না। এবার আসেন ওস্তাদদের বিষয়। আমরা ওস্তাদরা কি করি, যখন মাদ্রাসায় থাকে একটা ছাত্র যখন আমাকে দিয়ে দিয়েছে, যখন অভিভাবক এগুলা মানুষ হওয়ার জন্যই ছেলেকে আমার মাদ্রাসায় দিয়েছে, যখন তাকে ছেলেটা এভাবে উল্টাপাল্টা করতেছে, কোনো ঝামেলা করতেছে, অনেকে অভিভাবক আছে ভদ্র ভাষায়, মানুষের দুনিয়ার হাতের আঙুল যেমন সবগুলো এক হয় না, দুনিয়ার কোনো মানুষের মুখের ভাষা এক না। এখন ওস্তাদ অভিভাবক এসে ওস্তাদকে বলতেছে, হুজুর আমার ছেলে তো মাদ্রাসায় দিয়েছি পড়ার জন্য, আমার ছেলে উল্টাপাল্টা গুলো বাসায় গিয়ে করতেছে, সে কিন্তু পড়াও তেমন আগাচ্ছে না, মানুষ হচ্ছে না, উল্টাপাল্টা হচ্ছে, তো কটু ভাষায় ওস্তাদকে বলে ফেলেছে। ওস্তাদ আবার রাগান্বিত ভাষায়, আপনার ছেলেকে নিয়ে আমরা সারাদিন বসে থাকবো? ওস্তাদ আবার রাগান্বিত ভাষায় তাকে উত্তর দিয়েছে, না এটা করা যাবে না, আমাদের ওস্তাদের এটা করতে হবে, কারণ মনে রাখতে হবে সকল মানুষের ভাষা এক হবে না, হয়তো বা সে অভিভাবক ভদ্র ভাষা অভিভাবক আমাকে বলতে পারে না, তাই তাকে সবিনয়ের সাথে পাশে বসে বুঝাইতে হবে যে আপনার কাজ হচ্ছে আমাকে জানানো, আর আমার কাজ হচ্ছে আপনার সন্তানকে ঠিক করা। আপনার সন্তানের যদি এলোমেলো পেয়েছেন, সমস্যাগুলো পেয়েছেন, আমাকে জানিয়েছেন, আমি এখন তাকে সামনের দিকে ঠিক করানোর চেষ্টা করব। এর পরবর্তীতে দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যে সে ঠিক হয় কিনা, যদি ঠিক না হয় আবার আমাকে জানাবেন, আমি আবার তার জন্য নতুন পদক্ষেপ নিব। এরপর আবার যদি সমস্যা করে আবার আমাকে জানাবেন। আপনার কাজ হচ্ছে আমাকে জানানো, আমার কাজ হচ্ছে তাকে আস্তে আস্তে ঠিক করে শুধরে মানুষের মতো মানুষ করা। তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এখন অভিভাবকের এটা না করে কি করে, আইসে ওস্তাদকে ঝাড়ি দিয়ে কথা বলে, ওস্তাদের সাথে রাগান্বিত ভাষায় কথা বলে, ওস্তাদ আমার ছেলে করলে কেন, ওই সেই ভাষা বলে। এই ভাষা দিয়ে আপনি কখন ওস্তাদ থেকে ভালো ধরনের মহব্বত আপনার ছেলের উপরে নিতে পারবেন না। আমি বললাম 2টা হাত থাকতে হবে, আপনার হাতটা সবচেয়ে বেশি থাকতে হবে। এই জন্য আপনার ছেলেকে মানুষ করার জন্য সর্বপ্রথম আপনার ওস্তাদের প্রতি ভালো আচরণ করতে হবে, তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে। ছেলের যে দোষ ত্রুটি পাবেন সেটা ওস্তাদকে আদবের সাথে বলতে হবে। তখন আপনার আচরণে, আপনার ভালো ব্যবহারে আপনার সন্তানের প্রতি ওস্তাদ একটা সুনজর করবে, যে অভিভাবক খুব ভদ্র ভালো, কিন্তু ছেলেটা এলোমেলো হয়ে যাচ্ছে, তার দিকটাই ভালো নজর দিই। এখন আগের যুগে মাদ্রাসার অভিভাবকরা যখন মাদ্রাসায় আসতো, আইসা বলতো, হুজুর আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে গেলাম, যদি আমার ছেলে মানুষ করাবেন, ওর সম্পূর্ণ গোছগুলো আপনার আর হাড্ডিগুলো আমার, এটা বলতো না কি আগে? বলতো না? এখন এসে কি বলে, হুজুর আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে গেলাম, কিচ্ছু বলবেন না, খবরদার, আমার পড়া হইল না হইলে নেই, কিন্তু আমার ফুলের কিছু বলতে পারবেন না। এখন ওস্তাদ তাকে ডিক্লেয়ার দিয়ে দিছে, আমি বানাইতে চাইছিলাম মানুষ, এখন এইতে কইয়া দিছে অর্ধেক মানুষ বানাইতে অর্ধেক গরু বানাইতাম, এর লেগে আমি আর কিছু কমু না, যাক যাওয়াই হোক। কয়েকদিন পরে যখন উল্টা করে, তখন গার্ডিয়ান এসে আবার ওস্তাদকে, হুজুর আমার ছেলে এরকম করলো কা, এরকম করলো কা, আপনি শুরুতেই তো বলে দিয়েছেন যে আমার ছেলেকে কিছু বলা যাবে না, এটা করা যাবে না। আপনি এসে বর্তমানে সন্তানের ব্যাপারে, মায়ের ব্যাপারে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কঠোরতা চলে, ছেলেকে মারা যাবে না। হ্যাঁ মারা যাবে না, কিন্তু আপনি এই কথাটা ছাত্রের সামনে কখনো উস্তাদকে বলতে পারবেন না। আপনি ছেলেকে যদি মারেও, আপনার ছেলেকে যদি কাইটেও ফেলে, আপনার যদি কষ্ট লাগে, জিনিসটা সহ্য না হয়, আপনি অভিভাবক এসে আঘাত করে বলবেন, হুজুর আমার ছেলেকে এভাবে মায়ের দিয়েছেন, দাগ হয়ে গেছে, আমি খুব কষ্ট পেয়েছি, আমি সহ্য করতে পারি নাই, আমার ছেলেকে এভাবে মায়ের একটু বুঝিয়ে নিন। কিন্তু আপনার ছেলের সাথে আপনার আচরণ থাকবে না, তুমি যদি ঠিক মতন মানুষ না হও, ঠিক মতন যদি পড়াশোনা না করো, ওস্তাদ মায়েরা কাটতে নিব, তো তুমি আমাকে বলতে পারবে না।
এটা আপনার ছেলেকে আপনি বলবেন, কিন্তু ওস্তাদকে এটা না। ওস্তাদকে বলবেন হুজুর একটু কম মেরেন, হুজুর ওর একটু এভাবে করেন, ওর একটু মারলে হয় অর্থ বিয়েতে এরকম, ও একটু ঘাড়ামি করতে চায়, আগাচোরে বলবেন। কিন্তু আমরা অভিভাবকরা করি কি, মাদ্রাসা সরাসরি এসে ছাত্রকে ধরে নেয়া, আব্বাবু কি হয়েছে, আব্বা আমার কালকে হুজুরে মারছে, আমার দুটো দাগ হয়ে গেছে, বাবা ডানা ধরে যাও হুজুরের কাছে নিয়ে চল, হুজুরের কাছে নিয়ে যায়, নিয়ে হুজুর আমার ছেলেকে মারলেন কেন, আমি আমার ছেলেকে মারতে বলছি। তখন হুজুরে তো কি বলবো, এনে তো মারার কথা বলে নাই। তখন হুজুর আস্তে মাইর কমিয়ে দেয়, আস্তে ওই যে বলছি শুরুতে মাদ্রাসা ছাত্র করেছে ভর্তি মানুষ হওয়ার জন্য, কিন্তু পরে মানুষটা ছেলেটা গরুর মতন পরিণত হয়, বেয়াদবে পরিণত হয়, মানুষ হয় না এই আলোচনার কারণে। এই জন্য আপনাদের অভিভাবকের কাজ দুইটা মনে রাখতে হবে, ছাত্র ভর্তি করানোর সময় আপনার ওস্তাদকে বলে দিবেন হুজুর আমার ছেলেকে যত ধরনের শাসন করা লাগে, যত মারা লাগে, যা ইচ্ছে তা করবেন, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমার ছেলেকে মানুষের মতন মানুষ করতে হবে, আর কোনো কাজ নেই। এইবার যদি আপনার কোশ্চেন থাকে আগাচরে বলবেন হুজুর ওর একটু মাইল কম দিন, ওর একটু এটা করেন, ওই এইভাবে করেন, কিন্তু ওর সামনে বলা যাবে না। কথা বলছেন? আর ওস্তাদেরা আমরা মনে করি ওস্তাদেরা যদি মারে কোনো ছাত্রকে, আপনারা বলতে পারবেন, কোন অভিভাবক এখানে যারা আছেন কেউ বলতে পারবেন কোন ওস্তাদ বলেছে আমার পাওয়াটা একটু টিপা দে, টিপে না দেখে তারা গরুর মতন মারছে? একজন অভিভাবক হাত তুলে দেখান তো, পারবেন কেউ বলতে? আমার জামা কাপড়টা ধুয়ে দে, না হইলে ওস্তাদে তারা মারছে, এটা বলতে পারবেন? কেউ বলতে পারবে না। আমার এই কাজটা করে দে, আমার বাজার থেকে আমার জন্য নাস্তা নিয়ে আনস নাকা, এর লেগে ছাত্র গরুর মতো মারছে, এটা কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। একটাই বলতে পারবেন, পড়ার জন্য মারছে। আরে ভাই আপনি তো এখানে দিয়েছেন পড়ার জন্য, আপনি তো আপনার ছেলেকে এখানে দিয়েছেন পড়ার জন্য, পড়ার জন্য মারলে আপনি সেটা অভিযোগ করবেন কেন? এখানে তো অভিযোগ থাকার কোনো প্রশ্নই আসে না। আপনি তো শুরুতেই ভর্তি করিয়েছেন হুজুর আমি আমার ছেলেকে আপনার কাছে দিয়ে দিলাম, ওরা মানুষ হতো মানুষ করবেন, মাস শেষে কত টাকা বেতন, এত টাকা বেতন, মাস শেষে আপনি টাকাটা খেয়ে না খেয়ে বাসায় খারাপ খাবার খেয়ে আপনি টাকাটা পরিশোধ করতেছেন এই জন্য আপনার ছেলেকে মানুষ করার জন্য। তো মানুষ করার জন্য যদি ছেলেকে মারে, পড়াশোনা করার জন্য যদি ছেলেকে মারে, তাহলে সেটা নিয়ে আপনার প্রশ্ন থাকবে কেন? অতএব আপনারা অভিভাবকরা এই ভুলটা কখনোই করবেন না। এরপরও যদি কোনো উস্তাদ বেশি মাইর দেয়, তারপর আপনি সামনাসামনি এসে বলবেন না, আগাছড়ে এসে বলবেন যে হুজুর আমার ছেলেকে এভাবে মাইরেন না, রিকোয়েস্ট, মায়ের ছাড়া একটু কৌশলে পড়ানোর চেষ্টা করবেন। আমাদের ওস্তাদদের আপনাদের সন্তানদের প্রতি কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কোনো জায়গা জমি নেই, তার সাথে শত্রুতা নেই। শত্রুতা একটাই, সে ভালো পড়ে না কেন, সে ভালোর মতন পড়া দিচ্ছে না কেন, এটা নিয়ে তাদের প্রতি আমাদের ক্রোধ, তাদেরকে মানুষ করানোর জন্য ক্রোধ, তাদের প্রতি আমাদের আক্ষেপ অন্য ধরনের কোনো কিছু নেই। এই জন্য অভিভাবকের এই ব্যাপারে সচেতন থাকবেন। ছেলেকে মাদ্রাসা দিবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের বরকত, আপনি যতটা নিয়ত করবেন ওই উপরে আপনার সন্তানের বরকতটা পড়বে। আপনি মাদ্রাসা ভর্তি করবেন তখনই নিয়ত করবেন আমার ছেলেকে মানুষ করানোর জন্য দিয়েছি, এবার মানুষ করতে হলে আমার ওস্তাদেরা যা যা করবে তার উপরে মেনে নিব। পারবে তো অভিভাবক ইনশাল্লাহ? আজ থেকে মাদ্রাসার ব্যাপারে কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের খারাপ মন্তব্য এগুলো করবেন না। কোনো কোশ্চেন যদি আপনার থাকে ওস্তাদের সাথে আলোচনা করবেন, আশা করি সেটা ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান মানুষ করার ক্ষেত্রে যত ধরনের কৌশল আছে সবগুলো অবলম্বন করে, ওস্তাদের সাথে ভালো আচরণ করে, মাদ্রাসার প্রতি মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রেখে, ঈমান আমল ঠিক রেখে যেন আমরা চলতে পারি, এভাবে আমাদের সন্তানকে মানুষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।